সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি। এখন সময় হয়ে গেছে সকাল 6টা। মামামকে রেডি করে দিয়েছি। মামাম এখন চলে যাবে মামামের বাবার সাথে স্কুলে। আর উদিতের হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। স্কুলে যাচ্ছ? খুব খুশি? আজ কি বার বলো তো? সোমবার। ভেরি গুড, সোমবার। মা, মঙ্গলবার। আগামীকাল হবে মঙ্গলবার, আজ হচ্ছে সোমবার। হ্যাঁ মা। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখা শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও। আর মাম্মাম কিন্তু আমার আজকের ভিডিওতে বেশ কিছু সময় রয়েছে আর মাম্মাম কথাও বলছে। তবে ইউটিউব থেকে যদি আমার কমেন্ট বক্স অফ করে দেয় তাহলে তোমরা আমার আগের ভিডিওতে গিয়ে কমেন্ট করে জানাতে পারো আজকের ভিডিওটি কেমন লাগলো। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট। ওই সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত আমি কি কাজকর্ম করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও বাকি যে কাজগুলো করেছি সেটা শেয়ার করতে পারলাম না। তার কারণ হচ্ছে দুপুর থেকেই না মামামের পাপার প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে। আর জ্বর না, ওষুধ খাচ্ছে, জ্বরটা যাচ্ছে, আবার 2-3 ঘন্টা পরেই না জ্বর আসছে। এই করে করে আমার আর কিছুই ভালো লাগছিল না। তারপরে সংসারের কাজকর্ম মামামকে সামলে আমার আর ইচ্ছা করছিল না ভিডিওটা করতে, তাই আর ভিডিওটা করতে পারিনি। তবে এখন যে আমি ভিডিওটা এডিটিং করছি এটা কিন্তু ওই প্রায় রাত 11টা নাগাদ ভিডিওটা এডিটিং করছি। আজ মাম্মামকে ঘুম পাড়াতেও কিন্তু আমার বেশ কিছুটা টাইম লেগে গেছিলো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যেহেতু আমার অনেকটাই ছোট, তাই তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি তোমরা কেউ স্কিপ করে দেখো না। পুরো ভিডিওটি দেখে একটি ছোট্ট করে কমেন্ট করে জানিও আমার ভিডিওটি কেমন লাগলো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে। আসলে সকাল থেকে না অনেকটা আনন্দের সাথেই সংসারের সমস্ত কাজবাজগুলো করছিলাম আর ভাবছিলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার এই না সুন্দর মুহূর্তটা না বেশিক্ষণ থাকলো না। যাই হোক, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা তোমরা করো বা আমি করছি, মামামের বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রিজু অ্যান্ড ফ্যামিলি ব্লগের দিদিভাই আমার আগের ভিডিওতে একটি কমেন্ট করেছিল। সেটি হচ্ছে, নানান কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের শরীরের যত্ন আমাদের নিজেদেরকেই নিতে হবে। বর্ষাকালে এই রোদ এই বৃষ্টি, মেঘ বৃষ্টির খেলা, আর উদিতাকে ফলের রস করে দিলি। মাঝে যে লাইনটি বলেছে সেটি হচ্ছে, উদিতাকে ফলের রস করে দিলি। এই কথাটা আমার এতটা ভালো লেগেছে আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আসলে কতটা আপন মনে করলে তুমি আমাকে এইভাবে কথাটা বলতে পেরেছো। তাছাড়া আমার যারা বড় রয়েছে, আমার না সব সময় মনে হয় তারা যদি আমাকে তুই তুই করে কথা বলে না, তাহলে কিন্তু তাদের কাছে আমার মনে হয় আমি অনেকটা বেশি আপন। তবে যারা একটু তুমি তুমি করে কথা বলে বা আপনা আপনি করে কথা বলে তাদের কাছে আমার না অনেকটা দূরের মনে হয়। তবে দিদিভাই, সত্যি কথা বলতে প্রতিদিন তুমি আমার ভিডিওতে কমেন্ট করো, আমিও করি। তবে আমি কিন্তু সব সময় সবার ভিডিওতে গিয়ে না বড় কমেন্ট করতে পারি না, যেহেতু আমার মাম্মাম ছোট রয়েছে। এই যে আজ কিন্তু আমি কারোর ভিডিও এখনও পর্যন্ত দেখতে পারিনি এবং কমেন্ট করতে পারিনি। তবে আমার পরিবারে এসেও কিন্তু দিদিভাইরা কমেন্ট করেছো। তবে আমি নিয়ম মেনে তোমাদের পরিবারে ঠিক সময়ে চলে যাব। কিন্তু তার মধ্যে দিয়েও এই যে কমেন্টটা আমাকে করেছে, লাস্টের লাইনটা কিন্তু আমার একদম মন ছুঁয়ে গেছে। জানি দিদিভাই তুমি আজও আমার ভিডিওটি দেখবে, অবশ্যই কমেন্টও করবে, কিন্তু তুমি আমাকে না এইভাবেই কথা বলো আমার সঙ্গে তুই তুই করে, আমার খুব ভালো লাগে। বিশ্বাস করো, আমার মন থেকে না এত বেশি খুশি হয়েছি সেটা আমি তোমাকে আর বলে বোঝাতে পারবো না। তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই। প্রত্যেকটা দিদিভাই ভালো ভালো কমেন্ট করে, তবে এই দিদিভাইয়ের এই কমেন্টটা না আমার একদম মন ছুঁয়ে গেছে। তাই এই কমেন্টটার কথা আমি এই ভিডিওতে না বললে আমার সত্যি ভালোই লাগছিল না। তাও অনেকটা কষ্ট রয়েছে মনের মধ্যে, ওই মামামের পাপার শরীর ভালো না, তার মধ্যে দিয়েও কিন্তু আমি এই কথাটা বললাম।
এর মধ্যে মাম্মাম কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আজও মাম্মামের বায়না হয়েছে যে ওকে নাকি কোলে করে আনতে হবে নিচে থেকে। তারপরে মাম্মামকে আমি কিন্তু কোলে করেই উপরে নিয়ে এসেছি। আর মাম্মাম যেহেতু এখন একটু বড় হয়েছে, আর মাম্মামকে না ওই কোলে করে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে একটু কষ্ট হয়ে যায়, তবুও কোলে করে এনে মাম্মামকে কিন্তু চেঞ্জ করিয়ে দিয়েছি। মাম্মাম ঘরে একটু পাখার নিচে বসে রয়েছে, আর এই সুযোগে আমি আমার এই ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই খাবারটা মাম্মামের পাপা দুদিন এনেছে, এখনও আমার ঢালা হয়নি, সেই খাবারটাকেই ঢেলে নিচ্ছি। আর কৌটাটা ফাঁকা ছিল না, কৌটাটা ফাঁকা করে নিয়ে আর এখানে সমস্ত কৌটা কাটাগুলো মুছে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটির শেষ পর্যায়ে কিন্তু আমি চলে এসেছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওর সাথে। তোমরা আমার পাশে থেকো এবং এভাবে ভালোবাসা দিতে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে আছি।